বন্ধুরা, আজ আমি বলবো 2025 সালের সবথেকে গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি রেলওয়ে গ্রুপ ডি। এই রেলওয়ে গ্রুপ ডিতে সবথেকে বেশি সংখ্যক ছেলে মেয়ের চাকরি হতে যাচ্ছে। তো এবার আমাদের জানতে হবে এই চাকরি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে। বেস্ট স্ট্র্যাটেজি মেনটেন না করলে কিন্তু এই পরীক্ষাতে সফল হওয়া খুব মুশকিল, খুব কঠিন একটা ব্যাপার। প্রথমে তোমাদের জানা উচিত যে ভয় পেয়ে কোনো লাভ নেই। 3 রকমের স্টুডেন্ট হয় আমাদের। কি করে হয় আমি বলে দিচ্ছি। 1 নম্বরের স্টুডেন্ট হলো যারা যেন তেন প্রকারে একটা চাকরি চায়, যে এই গ্রুপটা আমার চাই, যে কোনো মূল্যে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আমাকে দিয়ে দিক, আমার চাকরি চাই। এটা 1 নম্বর কোয়ালিটির স্টুডেন্ট বা 1 নম্বর টাইপের স্টুডেন্ট। 2 নম্বর কোয়ালিটি বা 2 নম্বর টাইপ কি, যে না আমি আমার ঘরোয়া জোনে ফর্ম ফিল আপ করবো, আমার যদি হয় হবে, না হয় না হবে, ঠিক আছে। 3 নম্বর কি আছে, 3 নম্বর হচ্ছে যারা সবে গ্র্যাজুয়েশন পাস করেছে, যাদের কোনো আইডিয়াই নেই, যাদের অত তাড়াও নেই যে আমার চাকরি পেতে হবে, তাড়াও নেই। যারা কেউ ব্যাংকের প্রিপেয়ার করছে, কেউ রেলের জন্য প্রিপেয়ার হচ্ছে, কেউ আবার রাজ্যের যে পরীক্ষাগুলো, স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো সেখানের জন্য প্রিপেয়ার হচ্ছে। এগুলো জাস্ট ওই এক্সপিরিয়েন্সের জন্য বসে যাচ্ছে, এই চাকরি পরীক্ষাতে বসছে, তাহলে এক্সপিরিয়েন্স গ্রো করার জন্য। তাহলে 3 টাইপ স্টুডেন্ট। একজনের কাছে চাকরিটা ভাইটাল, পেতেই হবে। একজনের কাছে কি আমার ঘরের কাছে আমি থাকবো, তাতে আমার এই চাকরিটা হলেও হবে, না হলেও হবে। আর 3 নম্বর যারা এক্সপিরিয়েন্স করার জন্য যাচ্ছে। এবার বলে রাখি, যারা এক্সপিরিয়েন্স করার জন্য যাচ্ছে তারা বেশি। যারা এই যে আমি ঘরের কাছেই থাকবো যারা পড়াশোনা করছে তারা মিডিয়াম। আর যারা একদম চাকরি পিপাসু, মানে চাকরি আমার চাই, ইন্ডিয়ার যে কোনো প্রান্তেই হোক আমার চাকরি চাই, তাহলে সেরকম কিন্তু কম। মাথায় রাখবে, যদি কম্পিটিশন এক্সাম হলে 100 জন পরীক্ষা দিতে যায়, তাহলে 70 জন ওই রকম স্টুডেন্ট যারা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে। বাকি 20% ওই রকম ছেলে, আমি এখানে পরীক্ষা দেবো, আমি ঘরের কাছে থাকবো, আমার চাকরি হলে হবে, নাহলে না হবে। আর 10% ছেলে এরকম যে আমাদের চাকরিটা চাই। তাহলে আমাদের কথা হচ্ছে যারা চাকরিটা চাই, যাদের চাকরিটা পেতেই হবে, শুধু তাদেরকে নিয়ে। বাকি 2 টাইপের মাথা ঘামালে হবে, কারণ ওদের কাছে অন্য কোনো প্রেফারেন্স থাকলেও থাকতে পারে। কিন্তু যাদের একদম চাকরি পেতেই হবে, তাদের এজ শেষাগত, এজ হয়তো 30-এর ধারে কাছে চলে এসছে, তো তাদের জন্য আমাদের মেন এই ভিডিও। এখানে আমাদের জানতে হবে স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি নিয়ে পড়লে আমরা চাকরিটা একদম শিওর ক্লিক করতে পারবো, ঠিক আছে। এইখানে আমি বলে রাখি, এইখানে আমাদের দেখো, আমাদের পুরো সিলেবাস, রেলওয়ে পুরো সিলেবাস দিয়ে দিয়েছে। সেখানে আমাদের কি করতে হবে, কিছু টপিক আমাদের কেটে বাদ দিতে হবে, কিছু টপিক আমাদের ভালো করে পড়তে হবে। এবার তুমি যদি বলো যে কোন টপিক বাদ দেবো, সেটা আলাদা কথা। প্রথমে তোমাদের আসতে হবে তুমি যেগুলো পারো। যেমন ধরো আমি তোমাকে একটা ধরছি, যেমন ধরো ম্যাথের মধ্যে কত আছে, 25 নম্বর আছে, 25 নম্বর ম্যাথের মধ্যে আছে। ম্যাথে কি রোল আছে, বর্ডমাস রুল আছে, অ্যালিগেশন মিক্সচার, মানে যেটাকে আমরা বাংলায় বলি মিশ্রণ আছে। বাট বর্ডমাসের বাংলাতে তোমরা সবাই জানো যে ব্র্যাকেটে যে ব্যবহারগুলো। 3 নম্বরে তোমার কি পার্সেন্টেজ আছে, মানে শতকরা, প্রফিট অ্যান্ড লস আছে, লাভ ক্ষতি আছে, এরকম প্রচুর চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার মধ্যে তোমার কোনগুলো পড়তে হবে। প্রথমে একটা কথা বলি, আগে যে ট্রেন্ড ছিল, আগে কি হতো, প্রফিট অ্যান্ড লস থেকে একটা অঙ্ক পড়তো, অ্যালিগেশন মিক্সচার থেকে একটা অঙ্ক পড়তো। কিন্তু এখন আর সেরকম হয় না। এখন রেলওয়ে বোর্ডে যারা কোশ্চেন করে তারা খুব উচ্চ মাইন্ডের হয়ে গেছে। তারা কি করে, একটা অঙ্কের মধ্যে পার্সেন্টেজ, অ্যালিগেশন মিক্সচার, প্রফিট অ্যান্ড লস একটা অঙ্কের মধ্যে ঢুকিয়ে দিল। তাহলে তোমাকে সেইভাবে তৈরি হতে হবে। তাহলে আমাদেরকে সবসময় জানতে হবে যে তুমি এবার নিজে ভাবো যে তুমি কোন টপিকের উপর সবথেকে শক্তিশালী। মনে করো আমি প্রফিট অ্যান্ড লস খুব ভালো পারি, তাহলে তুমি প্রফিট অ্যান্ড লসকে এমনভাবে তৈরি করো যাতে ওখান থেকে একটাও কোশ্চেন ছেড়ে না যায়। যদি একটা কোশ্চেনও আসে যাতে ছেড়ে না যায়। মনে করো আমি পার্সেন্টেজে খুব শক্তিশালী, মানে আমি পার্সেন্টেজে একদম যা পড়বে আমি করে দেবো, ঠিক আছে। তা তুমি সেরকমভাবে তৈরি হতে পারো। এইবার যেগুলোতে তুমি ম্যাথে দুর্বল, যে চ্যাপ্টারগুলোতে, সেই যে চ্যাপ্টারগুলো দুর্বল যেগুলো, সেগুলোকেও আবার তুলতে হবে। তার কারণ হচ্ছে একটাই, দেখো রেলওয়েতে যদি তোমার এই চাকরিটা পেতে হয়, তাহলে তোমাকে আউট অফ 100 70+ স্কোর জরুরি হয়, জরুরি। তুমি যে কোনো জোনে যাও 100-র মধ্যে 70+ তুমি যদি র মার্কস রাখতে পারো, তাহলে তুমি ভাববে তুমি সিকিওর, নাহলে সিকিওর নয়। এখানে কোনো কাস্ট আসবে না, কোনো কিছু আসবে না, ঠিক আছে। কাস্টের কথা ছাড়ো, কাস্টে যাদের ছাড় পাবে তারা ছাড় পাবে, আর নর্মালাইজেশনে যাদের মার্কস বাড়বে তো বাড়বে, না বাড়বে তো না বাড়বে। কিন্তু মাথায় রাখতে হবে 170+ র স্কোর করতে হবে। এই র স্কোর করতে গেলে আমাদের যেটা জরুরি, এই ম্যাথ
আর এই সায়েন্স, ম্যাথ আর রিজনিং আর সায়েন্স, এই তিনটের উপরে সব থেকে বেশি জোর দিতে হবে। ঠিক আছে, যেখানে যেখানে তোমাদের স্ট্রং পয়েন্ট সেগুলোকে ভালো করে রিভিশন দাও, আর যেগুলো যেগুলো তোমাদের উইক পয়েন্ট সেগুলো ভালো করে রিভিশন দেওয়ার চেষ্টা করো, তোলার চেষ্টা করো। এর জন্য যদি তোমাদের বুক, যেমন ধরো আমি যে বুক বলে দিচ্ছি, যেমন ধরো এই অঙ্কের একটা বুক আছে, রেলওয়ে অ্যান্ড এসএসসি ম্যাথ এক্সাম স্পেশাল, RS আগরওয়াল। ঠিক আছে, এটা তুমি করতে পারো। সায়েন্সের জন্য NCERT ফলো করো। ঠিক আছে, রিজনিং এখানে তুমি RS আগরওয়ালের বুক ফলো করতে পারো। দেখো বুক অনেক আছে, তুমি যেটা খুশি ফলো করতে পারো। আমার কাছে কথা হচ্ছে একটাই, যে যেটা করবে ভালো করে করো, ভালো করে শেখো যেটা করবে। ঠিক আছে, যেমন ধরো ম্যাথ তুমি কি করলে, অনেকে কি করে চঞ্চল ঘোষের বই করে, সেখানে কি হবে, তুমি শুধু সূত্র জানলে, ধরো 20টা অঙ্ক 20টা সূত্র, এরকমভাবে সফলতা পাওয়া যায় না। কীরকমভাবে সফলতা পাওয়া যায়, তুমি ম্যাথের বেসিক শেখো, কীভাবে ম্যাথ করতে হয় বেসিক শেখো, সেখান থেকে তুমি যদি তোমার অঙ্ক ঘুরিয়েও দেয় তুমি করতে পারবে। তুমি সায়েন্সের ওরকম বেসিক পড়ো, টেক্সট বুক পড়ো। ঠিক আছে, রিজনিংয়েরও বেসিক শেখো, সব কিছু বেসিক শিখে তুমি এগোও। এখন অনেক টাইম আছে, ধীরে ধীরে এগোও। আর কমেন্ট বক্সে তোমরা সবাই লিখে পাঠাবে যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো দুর্বল, কোন ম্যাথের, সায়েন্সের, এগুলো কোন কোন রিজনিং চ্যাপ্টারগুলো দুর্বল। আমি সেই চ্যাপ্টার উপরে আমি দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে তোমরা সেটাকে উন্নত করতে পারো। ঠিক আছে, এইবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে GA অ্যান্ড CA, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম বলি কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সে যদি মেনে নাও 10টা কোশ্চেন পড়েছে। ঠিক আছে, 10টার মধ্যে দুটো সবাই পারবে, বাকি 8টা, এই 8টা কিন্তু বেশ ওরা ভালো রকম দেবে। যেখানে তুমি খুব স্টাডি করলে এখান থেকে 5-6টা পেরে গেলে, আর দুটো তো হাই লেভেলে দিয়ে দেবে। আর যদি তুমি খুব ভালো স্টাডি না করো তাহলে এই 8টা পাবে না। তাহলে আমার কাছে কথা হচ্ছে সিএর দিকে বেশি জোর দিয়ে লাভ নেই, যেগুলো ট্র্যাডিশনাল সিএ যেগুলো হচ্ছে সেগুলোর দিকে নজর রাখো, অটোমেটিক 10টার মধ্যে 2-3টে পেরে যাবে। ঠিক আছে, এরপর আসবে জিএ। এই জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কী কী আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পল সায়েন্স আছে, কনস্টিটিউশন আছে, এই সবগুলো, এই এতগুলো জিনিস এবং কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল 20 নাম্বার। ঠিক আছে, তাহলে তুমি এইগুলোর মধ্যে কি কি পড়বে সেইগুলো সব থেকে বড় ব্যাপার। এগুলোর মধ্যে কি কি তুমি পড়বে, তুমি যেগুলো তোমার স্ট্রং তুমি সেগুলো তো পড়লে। তারপরেও আমি প্রত্যেক দিন না পারি, আমি অন্তত সপ্তাহে 3-4টে ভিডিও এখন দিয়ে দেবো, যেখানে এই পল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশনের উপরে বিগত বছরের যে কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো, যে কীরকম কোশ্চেন এসছে তোমরা দেখে সেইভাবে পড়ো। দেখো তুমি মনে করলে হিস্ট্রি পুরো তুমি বই শেষ করে দিলে, এতে কোনো লাভ নেই। জিওগ্রাফি তুমি পুরো বুক শেষ করে ফেললে, কোনো লাভ নেই, পড়বে হয়তো 2টো কোশ্চেন, তুমি পুরো বই পড়ে কি করবে? এই কনস্টিটিউশনে পড়বে তো একটা ধারা। ঠিক আছে, তুমি সব পড়ে কি তুমি ইম্পর্টেন্টগুলো পড়ো। তো সেই জন্য এই যে জিএ কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে এত মাথা ঘামিয়ে দরকার নেই। মেন যাদের চাকরি চাই তারা এই 3টে 25, 25, 50, 30, 80, এই 180 তোমার এইখান থেকে আসবে। এই 80-র মধ্যে তোমাকে 70+ আনতেই হবে। এইবার তোমার স্ট্র্যাটেজি হচ্ছে, তুমি যেগুলো ভালো করো সেগুলো ভালো করে পড়ো, আর যেগুলো না পারবে সেগুলো তৈরি করার চেষ্টা করো। তারপরে আমাদেরকে বলো, আমরা আছি। ঠিক আছে, আর যাদের কাছে, আর এই যেগুলো কিন্তু বুক বলে দিলাম, এটা RS আগরওয়াল। ঠিক আছে, এটাও তোমার NCERT বুক, আর এটাও RS আগরওয়াল ফলো করো। ঠিক আছে, এবার এর মধ্যে থেকেও ফের কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, সেগুলো আমি আবার বলে দেবো ধীরে ধীরে। ঠিক আছে, এই হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি। ফার্স্ট কাজ হচ্ছে চুজ করো এই 3টে, তার মধ্যে থেকে বুক চুজ করো। বুক চুজ করার পরে তোমরা যেগুলো তোমাদের একদম ভালোভাবে যেগুলো হচ্ছে সেই চ্যাপ্টারগুলো আগে, যেমন ম্যাথ, যেগুলো তোমার একদম আসছে, যেমন বড মাস, অ্যালিগেশন মিক্সার, প্রফিট অ্যান্ড লস, এগুলো তো সহজ চ্যাপ্টার, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এমন প্র্যাকটিস করো যেখান থেকে একটাও বাদ না যায়। ঠিক আছে, তারপরে আমি আবার দিয়ে দেবো তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো দিয়ে দেবো, কিন্তু বেসিকটা আগে তৈরি করো। ঠিক আছে, এগুলো সায়েন্সও ঠিক সেরকম বেসিকটা তৈরি করো, রিজনিংও ঠিক সেরকম বেসিক তৈরি করো। ঠিক, যেমন মিসিং নাম্বার, লেটার ক্লাস্টার, ব্লাড রিলেশন, তারপর তোমার আসবে যে ডাইস, কিউব। ঠিক আছে, এই সবগুলো কিন্তু ডাইস, কিউব, এই তারপর রাউন্ড টেবিল, এই গোল টেবিল, উত্তর দিকে দক্ষিণ দিকে মুখ করে বসা,
তারপর তোমার বললো যে কোন একটা মানুষ পূর্ব দিকে 10 কিমি গিয়ে তার বাম দিকে ফের 8 কিমি ঘুরে ফের ডান দিকে, এইগুলো ভালো করে আগে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো। হ্যাঁ, এখন অনেক সময় আছে, রিজনিংয়ে আগে কনসেপ্ট ক্লিয়ার করো তারপরে পড়ো, আর ম্যাথেও আগে কনসেপ্ট ক্লিয়ার করো তারপরে পড়ো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আমি এরকম আরও ভিডিও আনছি যাতে তোমাদের আর খুব ভালোভাবে প্রফিট হয়, যাতে তোমরা এই গ্রুপ ডি সিলেকশনে যাতে সিলেকশন তোমাদের হয়ে যায়, আমি সেটাই চাই। ঠিক আছে, আর তোমরা কমেন্টে লেখো যে তোমাদের কোন কোন চ্যাপ্টার প্রবলেম, আমি সেই চ্যাপ্টারের উপর কিন্তু আমি ভিডিও তৈরি করে দেবো বা পার্সোনালভাবে বলেও দেবো। ঠিক আছে, ধন্যবাদ।